যখন সিডি স্টুডেন্ট আমি ফারজানা আক্তার। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে অটোমেটিক গ্রোয়িং ফুড সিস্টেম। এই প্রজেক্টটির মূল কাজ হচ্ছে এটি একটি বিজ্ঞান প্রকল্প হিসেবে কাজ করে, যা উদ্ভিদের প্রয়োজন অনুসারে মূল পানি সরবরাহ করে। এই সিস্টেম সেন্সরটি দ্বারা মাটির আর্দ্রতা, তাপমাত্রা এবং আলোর উপর ভিত্তি করে অটোমেটিকভাবে পানি সরবরাহ হয়ে থাকে। এটি খুব কম সময়ে এবং খুব কম পরিশ্রমে আমরা করতে পারি এবং খুব কম জায়গায় আমরা করতে পারি। সাকসেস হচ্ছে আমাদের বারান্দা এবং ছাদে করতে পারি। আমরা যখন বেশি দূরে আমরা দেখি যে শহরাঞ্চলের লোকেরা বা বেশি বিজি থাকে, তারা বিভিন্ন কাজের ক্ষেত্রে কোথাও না কোথাও যেতে হয়, অনেক দূরে যেতে হয়। তো তাদের ক্ষেত্রে হচ্ছে এই অনেক ভালো একটি দিক, ভালো একটি প্রকল্প, তারা এটি বাস্তবায়ন করতে পারবে। ভাইয়া আমরা এখানে মেনলি একটা সেন্সর ইউজ করছি। সেন্সরটা কাজ কি, যখন মাটিটা ড্রাই হয়ে যাবে, 20% ড্রাই হয়ে যাবে, ও কী করবে, অটোমেটিকভাবে মোটরকে নোটিফিকেশন দিবে, দেন মোটরকে পানি দিবে। দেন আমরা এখানে মোটরটাকে অন এবং চালু এবং বন্ধ করার জন্য আমরা একটা রিলে মনিটর ইউজ করছি। আমরা মনিটরের কাজ হচ্ছে পানি সরবরাহ করা। আমরা একটা পানির ট্যাঙ্ক ইউজ করছি, যার মাধ্যমে পানিটা সংরক্ষণ করবো, আমরা পাইপের মাধ্যমে পানি প্রবাহিত করবো। আমরা প্র্যাকটিক্যালে দেখাতে পারতেছি আপনাদেরকে। অটোমেটিকভাবে পানি হচ্ছে। যখন আমি এই সেন্সরটাকে পানির মাঝখানে রাখবো, তখন কিন্তু অটোমেটিকভাবে এটা অফ হয়ে যাবে। দেখেন অটোমেটিকভাবে এটা অফ হয়ে যাবে। দেন এটা যখন শুষ্ক অবস্থা থাকবে, ওটা অটোমেটিকভাবে পানি দিবে এবং 80% অফ হয়ে গেলে, আমাদের সেন্সরটা যদি পানির মাঝখান থেকে 80% যদি অফ হয়ে যায়, এটা অটোমেটিক অফ হয়ে যাবে। এই যে আমরা কৃষিকাজে ইউজ করতে পারি। বিশেষ করে দেখা যায় যে কৃষকরা অনেক কষ্ট করে রোদে সারাদিন ধরে জমি চাষ করে থাকে, তাদের ক্ষেত্রে যে আমরা ইউজ করতে পারি। তাদের ক্ষেত্রে ইউজ করতে হলে আমাদের ব্যাটারি ভোল্ট বেশি লাগবে, তাদের ক্ষেত্রে সেন্সরটা ভোল্ট বেশি, সেন্সর বেশি বড় ভোল্টের লাগবে, তবে হচ্ছে আমরা এটা করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তোমাদের যে এই উদ্ভাবনার এটা মানে কিভাবে মানে তোমরা এটা উদ্ভাবন করার চিন্তা ভাবনা নিলে? আমরা তো দেখতে পাই যে সাধারণত যে মানুষ টপ কিনে একটি গাছ দেখলে সুন্দর লাগলে তারা যে কিনে বাসে নিয়ে যায়, বাট দেখা যায় 2-3 পর নষ্ট হয়ে যাওয়া পচে গেছে। তো তাদের আমার সাথে এটা হয়ে গেছে। পানি পড়তেছে, এখানে একটা মোটর দেখা যাচ্ছে। মোটরের মধ্যে আপনারা যদি এই পানি যদি শুকিয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি আপনার পানি দরকার হয়, তাহলে পানি এখানে চলে আসছে। তোমরা এটা কোন প্রতিষ্ঠান থেকে আসছো? মানে এটা টোটাল আমরা মনিসিকি নেন হাই স্কুল থেকে এসেছি। আসলে ভাই এটা আমাদের কৃষিক্ষেত্রে অনেক উপকারী হবে, কারণ আমরা কৃষকরা অনেক পরিশ্রম করে, তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। আসলে এবার আমাদের সময় অপচয় রোধ হবে এবং পানিও অপচয় রোধ হবে। যেমন পানি আমাদের অতি মূল্যবান একটি উপাদান, পানির অপর নাম হলো জীবন। যার মাধ্যমে আমরা আবার এটি মোবাইলে বা বিভিন্ন ধরনের ওয়েবে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে আমরা এটা ইউজ করতে পারি, ওইটা দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যদি ঢাকার বাইরে বা চিটাগং বাইরে যাই, তো আমরা ওখান থেকে মোবাইল অ্যাপ দ্বারা আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মানে আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে যে বর্তমানে আমাদের জন্য, বা আমি মনে করি যে এটা আমাদের যারা বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, এই উদ্ভাবনটা যদি মানে ব্যাপক আকারে যদি বাংলাদেশে ছড়িয়ে যায়, তাহলে অবশ্যই সবার জন্য ভালো হবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।